আমি হলাম বার্গার। সিক্স প্যাক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ফ্যামিলি প্যাক ভুড়ি বানাও। আমি হলাম লেবু। আমি খেতে একটু টক হলেও এই গরমে আমার এক গ্লাস শরবত খেলে তোমার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি হলাম স্বাস্থ্যকর সকালের নাস্তা। আমাকে ওই গত রাতের বাসি ডাল বা ভাজি দিয়ে খাবেন না প্লিজ। আমার স্ট্যাটাসের সাথে অন্তত গরুর মাংস ভুনা বা নেহারি তো যায়। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি19 এর আজকে টিউটোরিয়ালে। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দুটি বিশেষ ধরনের শর্ট ভিডিও অনেক বেশি চোখে পড়ে। একটি হচ্ছে খাবার বা বিভিন্ন বস্তু কথা বলছে, যেটাকে আমরা টকিং অবজেক্ট ভিডিও বলি, আর অন্যটি হচ্ছে ট্রান্সফরমেটিভ ভিডিও, যেখানে কোনো পরিত্যক্ত জায়গায় সুন্দর সুন্দর ভবন তৈরি করা হচ্ছে। আর আপনারা অনেকেই জানতে চেয়েছেন এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। তাই আজকের টিউটোরিয়ালে আমরা এই ধরনের ভাইরাল টকিং অবজেক্ট এবং ট্রান্সফরমেটিভ ভিডিওগুলো তৈরি করার সবচেয়ে সহজ উপায় আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে চলে যায় এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে। তো প্রথমে আমরা শিখব কীভাবে টকিং অবজেক্ট ভিডিওগুলো তৈরি করা যায়। আর এই ধরনের ভিডিওগুলো আমরা মূলত দুইভাবে তৈরি করতে পারি। আমরা চাইলে আমাদের নিজেদের আইডিয়া দিয়ে একদম ইউনিক টাইপের একটা ভিডিও তৈরি করতে পারি, অথবা আমরা চাইলে অন্য কোনো ভিডিওকে কপি করতে পারি, অর্থাৎ রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে পারি। তো আমরা দুইভাবেই শিখব। প্রথমে আমরা শিখব কীভাবে আমরা নিজেদের আইডিয়া দিয়ে একদম ইউনিক টাইপের একটা ভিডিও তৈরি করতে হয় এই ধরনের টকিং অবজেক্ট বা টকিং ফুড। তো প্রথমে আমরা চলে যাব গুগল এআই স্টুডিওতে। এখান থেকে আমরা গুগল এআই স্টুডিও লিখে সার্চ করে এই লিঙ্কে চলে যাব। ওকে, দেন এখান থেকে আমরা জেমিনি 3 মডেলটা সিলেক্ট করে দেব। তো এই ধরনের টকিং ভিডিও তৈরি করার কাজটি আমরা মূলত দুইটি ধাপে করব। আমরা প্রথমে একটা ছবি জেনারেট করে নেব, দেন সেই ছবি দিয়ে আমরা ডায়লগ সহ ভিডিও জেনারেট করব। আর এই ধরনের ছবিগুলো জেনারেট করার জন্য আমাদেরকে একদম পারফেক্টভাবে প্রম্পট লিখতে হবে। তো আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, যে প্রম্পটটি ব্যবহার করে আমরা ছবি জেনারেট করার জন্য যে প্রম্পটটা লাগবে সেই প্রম্পটটা তৈরি করতে পারবো। প্লাস সেই ছবি দিয়ে যখন আমরা ভিডিও জেনারেট করব, ভিডিও জেনারেট করতে গেলে একটা প্রম্পট দিতে হবে এবং এই প্রম্পটগুলো খুবই ডিটেলে লিখতে হবে এবং পারফেক্টভাবে লিখতে হবে। তো আমরা এই মাস্টার প্রম্পটে দিয়ে দুইটা প্রম্পটই তৈরি করতে পারবো। আমরা এখানে একদম বিস্তারিত লিখেছি এই প্রম্পটার মধ্যে। এটা একদম মাস্টার একটা প্রম্পট। এটা দিয়ে আপনারা খুবই সহজে যে কোনো অবজেক্ট দিয়ে, যে কোনো ফল অথবা যে কোনো অবজেক্ট দিয়ে খুবই সহজে ছবি এবং ভিডিও জেনারেট করতে পারবেন। আপনারা চাইলে এখানে কিছু এডিট করতে পারেন। আমি আমার মতো করে লিখেছি। আমরা প্রথমে এখানে এআইকে একটা রোল দিলাম, যে তাকে বললাম যে আমার ব্যক্তিগত ভাইরাল টকিং অবজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে, এবং তার কাজ কি সেটা আমরা এখানে বলে দিলাম যে আপনার কাজ হলো আমার জন্য ট্রেন্ডিং টকিং অবজেক্ট বা টকিং ফুড ভিডিও তৈরির কাজে সহায়তা করা। আমি যখন কোনো খাবার বা জড়বস্তুর নাম দেব, আমি তাকে বলছি যে আমি পরে যখন তাকে যে কোনো একটা খাবারের বা অবজেক্টের নাম দেব, তখন সে নিচের ধাপগুলো অনুসরণ করে আমার জন্য প্রম্পট তৈরি করবে। ঠিক আছে, জাস্ট আমি হয়তো একটা নাম দিয়ে দেবো, যেমন আম বা লিচু বা কাঁঠাল। সে ওটার জন্য আমাকে ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। এরপর তাকে আমি বললাম যে আমি যেটাই বলবো, যখন আমি কোনো খাবারের নাম লিখবো, সে সেটাকে বিশ্লেষণ করবে। এরপর আমাকে 4টি ভিন্ন ভিন্ন প্রাসঙ্গিক ব্যাকগ্রাউন্ড বা পরিবেশে 4টি আলাদা ইমেজ জেনারেশন প্রম্পট দেবে। আমরা এখানে 4টা ভেরিয়েশন চাচ্ছি ছবির জন্য, এবং সেখান থেকে আমাদের যেটা পছন্দ হয় আমরা সেটা দিয়ে ভিডিও জেনারেট করব। ঠিক আছে, অর্থাৎ সে ছবির জন্য আমাকে 4টা প্রম্পট দেবে, এবং ছবিগুলোর স্টাইলটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা, যেহেতু এ ধরনের ছবিগুলো মানুষের মতো হাত, চোখ, মুখ থাকবে, সেজন্য আমরা এটা একদম স্পষ্টভাবে এখানে উল্লেখ করে দিয়েছি। এবং প্রম্পটের ভেরিয়েশনগুলো কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। 4টা প্রম্পট সে কী ভেরিয়েশনে দেবে। যেমন স্ট্যান্ডার্ড সিনারিও থাকবে প্রথমটা। এখানে যদি আমরা কোনো খাবার নাম লিখি, তাহলে সে সেটাকে কোনো প্লেটের মধ্যে সাজিয়ে দেখাবে আমাদেরকে, অথবা যদি কোনো অবজেক্ট হয় সেটা ডেস্ক বা স্বাভাবিক কোনো জায়গা রাখবে যেখানে সেটা মানায়। এরপর ইন্টারনাল কনফাইন্ড সিনারিও হচ্ছে খাবার। যদি আমরা এখানে কোনো খাবারের নাম লিখি, তাহলে সেটা সে মানুষের পাকস্থলীর ভেতরে, এই ধরনের ভিডিওগুলো আপনারা প্রায় দেখে থাকবেন, পাকস্থলীর ভিতরে সেটাকে রেখে আমাদেরকে ছবি তৈরি করে দিবে। আর যদি কোনো অবজেক্ট হয় সেটা ইন্টারনাল কোনো জায়গায় তৈরি করবে। ঠিক আছে, এভাবে আমরা 4টা আলাদা আলাদা ভেরিয়েশন দিয়েছি। ঠিক আছে, অর্থাৎ সে 4টা ছবির জন্য আমাদেরকে এই 4টা ভেরিয়েশনে প্রম্পট তৈরি করে দিবে। এবং ইমেজ জেনারেশন প্রম্পটের রুলসগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম, সে কোন কোন নিয়মগুলো মেনে চলবে। এখানে আরেকটা বিষয় উল্লেখ করলাম, সেটা হচ্ছে স্ট্যান্ডলোন নীতি, যাতে করে প্রতিটা প্রম্পট স্বয়ংসম্পূর্ণ হয়। আমরা প্রতিটা প্রম্পট দিয়ে আলাদা আলাদা ছবি জেনারেট করতে পারি। ওকে, এবং তাকে বললাম যে এই 4টা প্রম্পট দেওয়ার পরে সে থামবে মানে আমাকে জিজ্ঞেস করবে যে আমি সেই যে প্রম্পটগুলো দিল, সেই প্রম্পটের মধ্যে আমি কোনো কিছু পরিবর্তন করতে চাই কিনা, অথবা এই 4টা প্রম্পটের মধ্যে কোনটা দিয়ে আমি ভিডিও তৈরি করতে চাই। এই বিষয়টা যখন আমি তাকে বলবো, সে তখন আমাকে ভিডিও প্রম্পটটা দেবে। এবং ভিডিও প্রম্পটটার মধ্যে কীভাবে সে প্রম্পটটা তৈরি করবে সেগুলো আমরা এখানে একদম স্পষ্টভাবে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, সব কিছু একদম স্পেসিফিক
উল্লেখ করে দিলাম। এক্সপ্রেশন কেমন হবে, ডায়লগের সাথে মিল রেখে এক্সপ্রেশনটা সে যোগ করবে এবং সেখানে ভিডিও প্রম্পটের মধ্যে সে নিজে থেকে একটা ডায়লগ যুক্ত করে দিবে এবং আমরা চাইলে পরবর্তীতে সেই ডায়লগটাকে চেঞ্জ করতে পারি। তো আমাদের কাজ হচ্ছে এখান থেকে পুরো প্রম্পট আমরা নেব। এখানে আপনি চাইলে পুরো প্রম্পট আপনারা পড়ে দেখবেন, যদি কোনো কিছু আপনাদের নিজেদের মতো করে পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে নেবেন। আশা করি কিছু পরিবর্তন করতে হবে না। তো আমি এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব। কপি করে আমরা ChatGPT-তে অথবা গুগল এআই স্টুডিওতে অথবা জেমিনিতে যে কোনো এআই মডেলে আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ প্রম্পট তৈরি করার কাজটা। আর যারা মোবাইল ইউজার রয়েছেন তারা চাইলে জেমিনি অ্যাপ দিয়ে এই কাজটা করতে পারেন অথবা ChatGPT অ্যাপ দিয়েও কাজটা করতে পারেন। জাস্ট প্লে স্টোর থেকে জেমিনি অ্যাপটা ইনস্টল করে নেবেন, এরপর এখানে আমরা যেভাবে কাজগুলো করব সেমভাবে কাজগুলো করতে পারবেন। তো আমরা এখানে পুরো প্রম্পটটা দিয়ে দেবো। জাস্ট প্রথমে এই প্রম্পটটা দিব, মাস্টার প্রম্পটটা, দেন রানে ক্লিক করব। তো সে এই প্রম্পটটা পড়ে বুঝে নেবে যে তার দায়িত্বটা কী, সে কী কী করবে। এই দেখুন সে আমাকে জিজ্ঞেস করলো, ধন্যবাদ, আমি আপনার ভাইরাল টকিং অবজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। আমি আপনার দেওয়া প্রতিটি নির্দেশনা হুবহু অনুসরণ করব। এখন দয়া করে আপনি যে খাবার বা অবজেক্ট নিয়ে কাজ করতে চান তার নামটি লিখুন। আমি সাথে সাথেই শুরু করব এবং 4টি ইমেজ প্রম্পট তৈরি করে দেব। ঠিক আছে, তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা কোন অবজেক্ট নিয়ে বা কোন খাবার নিয়ে ধরনের ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছি। ফর এক্সাম্পল আমি এখানে বার্গার লিখলাম, যে কোনো জিনিসের নাম আপনারা লিখতে পারেন, সে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে প্রম্পটগুলো তৈরি করে দিবে ভিন্ন ভিন্ন এনভায়রনমেন্টে। আমি এখানে বার্গার লিখলাম, এরপর রানে ক্লিক করব। এই দেখুন সে আমাকে 4টা ভেরিয়েশনের প্রম্পট তৈরি করে দিল। স্ট্যান্ডার্ড সিনারির জন্য একটা প্রম্পট, 2টা, 3টা, 4টা। এখন আমরা এইখান থেকে যেই প্রম্পটটা আমাদের পছন্দ হয় সেই প্রম্পটটা দিয়ে ছবি জেনারেট করি এবং সেই ছবির জন্য ভিডিও জেনারেট করার জন্য যে প্রম্পটটা দরকার সেটা এখান থেকে আবার তৈরি করে নিতে পারি। তো আপনি এখান থেকে 4টা প্রম্পটই পড়ে নেবেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা ইউজ করতে পারেন। আর যদি কোনো পরিবর্তন করার দরকার হয়, যেহেতু এখানে প্রম্পটগুলো বাংলাতে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন। ফর এক্সাম্পল আমরা এখান থেকে 2 নম্বর প্রম্পটটা নিতে চাচ্ছি। একটা ভীতু 3D চরিত্রে 3D বার্গার চরিত্র, এর বড় বড় চোখ, বয়ে বড় হয়ে আছে, ছোট হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরে আছে। এরপর অ্যাকশনটা কেমন হবে, এটা মানুষের পাকস্থলীর ভেতরের নরম পিচ্ছিল দেয়ালের মাঝে ভাসমান এবং দাঁড়িয়ে আছে। পাকস্থলীর ভেতরকার দৃশ্য গোলাপি। আচ্ছা, ভেতরের ব্যাকগ্রাউন্ডটা কেমন হবে, স্টাইলটা কেমন হবে, সব কিছু উল্লেখ করেছে। আমরা এখান থেকে এই প্রম্পটটা নেব, এটাকে কপি করে আমরা জাস্ট এই প্রম্পটটা দিয়ে একটা ছবি জেনারেট করব। তো ছবি জেনারেট করার জন্য আমরা চাইলে জেমিনি ন্যানো ব্যানানা প্রো ব্যবহার করতে পারি অথবা উইজকে ব্যবহার করতে পারি। তো আমরা এখান থেকে উইজকেতে চলে যাব। আর উইজকে নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, এটা দিয়ে আপনারা একদম কনসিস্টেন্ট ইমেজগুলো খুবই সহজে জেনারেট করতে পারবেন। চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন যারা উইজকে সম্পর্কে জানেন না। তো আমরা এখন এই প্রম্পটটা দিয়ে ছবি জেনারেট করব। আমরা এখান থেকে যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব, তো আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিওটা পোর্ট্রেটে দিচ্ছি। ঠিক আছে, এখানে প্রম্পটটা দিয়ে দেব। ওকে, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। তাহলে আমরা এখানে একসাথে 2টা ছবি পেয়ে যাব। ছবি জেনারেট করার জন্য আমরা যে কোনো টুল ব্যবহার করতে পারি, আমি উইজকে ব্যবহার করছি। ওকে, আমরা পারফেক্ট 2টা ছবি পেয়ে গেলাম। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই ছবিটা নিচ্ছি, এটা ডাউনলোড করব। ওকে, এখন আমরা এখান থেকে 2 নম্বর প্রম্পটটা নিলাম। এখন আমি তাকে বলবো যে আমাকে 2 নম্বর প্রম্পটের জন্য ভিডিও জেনারেট করে দাও। এখানে সে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি কোনো ব্যাকগ্রাউন্ড বা ডিটেল পরিবর্তন করতে চান নাকি ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করব। যদি স্ক্রিপ্ট চান তবে কোন নম্বর প্রম্পটটি দিয়ে আগাবো তা উল্লেখ করুন। যদি এখান থেকে আপনি কোনো কিছু পরিবর্তন করেন, ফর এক্সাম্পল আপনি এখান থেকে বিষয়টা বা অ্যাকশনটা চেঞ্জ করতে চাচ্ছেন, যেমন আমি এখান থেকে যদি 2 নম্বর প্রম্পটটা নিলাম, আমি এখানে কোনো কিছু পরিবর্তন করলাম। ফর এক্সাম্পল আমি 2 নম্বর প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। যদি কোনো কিছু পরিবর্তন করি আর কি, তখন পুরো প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো এবং যেটা পরিবর্তন করা দরকার পরিবর্তন করে নেব ছবি জেনারেট করার জন্য। যেমন আমি চাচ্ছি বিষয়টা আমরা এখান থেকে 1 নম্বরের যে বিষয়টা সেটা নিচ্ছি, এটা নিলাম। এখানে যেমন আমি বিষয়টা চেঞ্জ করলাম। ঠিক আছে, এখন আমি এই বিষয়টা চেঞ্জ করার পর এই প্রম্পটটা দিয়ে ছবি জেনারেট করলাম। ধরুন আমি এখানে ছবি জেনারেট করলাম উইজকেতে। এখন আমরা এখানে যেটা পরিবর্তন করেছি সেই প্রম্পটটা তাকে দিয়ে দেব। তাহলে সে এই প্রম্পটটার উপর ভিত্তি করে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। আর যদি কোনো কিছু পরিবর্তন না করি, জাস্ট এখান থেকে কোন প্রম্পটটা আমি ইউজ করতে চাচ্ছি, জাস্ট সেই প্রম্পটটা, যেমন প্রম্পট 2, এটা কপি করে এখানে দিয়ে দেব। তাহলে সে প্রম্পট 2 এর উপর ভিত্তি করে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। এখানে দেখুন সে আমাকে বলছে যে ধন্যবাদ, আমি আপনার নির্বাচিত কম্বিনেশনটি বুঝতে পেরেছি, এটি বেশ মজার একটি কনসেপ্ট হবে। আচ্ছা, এখানে সে আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিয়েছে। দেখুন এটা দিয়ে আমরা এখন ভিডিও জেনারেট করব। আচ্ছা, এবং এখানে সে একটা ডায়লগ লিখেছে। দেখুন, যেহেতু আমরা ভিডিওটা ডায়লগ সহ জেনারেট করব, সেখানে ডায়লগটা সহ উল্লেখ করে দিয়েছে ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে। কি বলছে সে, অর্থাৎ বার্গারটা কি বলছে, ওয়াও জায়গাটা কি দারুণ, ওয়ার্ম আর কোজি, মনে হচ্ছে কোনো প্রিমিয়াম স্পাতে এসেছি, এই ডায়লগটা বলবে।
তো ডায়লগটা হয়তো এআই যেটা তৈরি করে দিবে সে এখানে র্যান্ডমলি যে কোনো ডায়লগ তৈরি করে দিবে, হয়তো সেটা আপনার পছন্দ নাও হতে পারে। তো আপনি চাইলে ডায়লগটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ আপনি যে ডায়লগটা ইউজ করতে চান, বার্গার দিয়ে যে কথাটা বলাতে চান সেই ডায়লগটা আপনি এখানে লিখে দিতে পারেন যদি আপনি চেঞ্জ করেন। আর যদি এটা ইউজ করেন তাহলে তো এটা সরাসরি পুরো প্রম্পটটা ব্যবহার করতে পারবেন। যেমন আমি চাচ্ছি এখানে ডায়লগটা চেঞ্জ করতে, তো যে ডায়লগটা আমরা এখানে ব্যবহার করবো সেটা এখানে দিয়ে দেবো, তাহলে সে আমাকে এই প্রম্পটটাকে চেঞ্জ করে আরেকটা প্রম্পট দিবে। ঠিক আছে, যেমন আমি এখানে লিখবো হচ্ছে, যেমন আমি লিখলাম ডায়লগ হবে, এরপরে এখানে কোন ডায়লগটা সেটা আমি এখানে লিখে দিলাম। যেমন আমি হলাম বার্গার, 6 প্যাক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ফ্যামিলি প্যাক বুড়ি বানাও, এরপর সে হাসবে হা হা করে। এই ডায়লগটা আমি ইউজ করতে চাচ্ছি, তো আমি এখানে জাস্ট ডায়লগটা লিখে দিলাম, দেন আবার রানে ক্লিক করব, তাহলে সে আমাকে এই ডায়লগটার উপর ডিপেন্ড করে ডায়লগটার সাথে ম্যাচ করে যখন বার্গারটা কথা বলবে তার যে এক্সপ্রেশন থাকবে সেগুলো চেঞ্জ করে আবার নতুন করে আরেকটা প্রম্পট তৈরি করে দেবে। এই দেখুন সে আমাকে একদম পারফেক্ট একটা প্রম্পট তৈরি করে দিল, এবং এই প্রম্পটটা এমনভাবে তৈরি করে দিচ্ছে সে, আমরা চাইলে এটাকে দিয়ে সরাসরি টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারি। তো আমি এই প্রম্পটটাকে আপাতত একটা নোটপ্যাডে পেস্ট করে রাখি। আচ্ছা, যেমন আমরা চাচ্ছি এখানে আরেকটা ছবি জেনারেট করার জন্য একটু ভিন্ন রকম। ফর এক্সাম্পল আমি যদি এখানে একই জায়গায় আমি এখানে লিখবো হচ্ছে, একটি স্বচ্ছ পানি ভর্তি কাঁচের গ্লাসের ভিতরে একটা লেবু থাকবে, এরপর পানিতে 2-1 পিস কাটা লেবুর পিসও থাকবে, অর্থাৎ মূল সাবজেক্ট হচ্ছে লেবুটা। ঠিক আছে, তো আমরা এখানে সাবজেক্ট হিসেবে এটা উল্লেখ করে দিলাম, লেবুটা কোথায় থাকবে সেটাও বলে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে রানে ক্লিক করব। ওকে, সে আমাকে আবার প্রথম থেকে প্রম্পটগুলো তৈরি করে দিচ্ছে ছবি জেনারেট করার জন্য। আর যদি এভাবে কাজ না হয় তাহলে আবার নতুন করে এখান থেকে নতুন একটা পেজ নিয়ে আবার প্রথম প্রম্পটটা দিয়ে পরে এই সাবজেক্টটা উল্লেখ করে দিবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে। যাই হোক, আমরা এখানে 4টা প্রম্পট পেলাম। প্রথমটা হচ্ছে একটি কিউট 3D লেমন চরিত্র যা পানির গ্লাসের ভিতরে ডুবুরির মতো সাঁতার কাটছে, এর বড় বড় চোখ এবং ছোট মুখ আছে। আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড কি আছে? ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কাঠের টেবিলের উপর গ্লাসটি রাখা। 2 নম্বর ব্যাকগ্রাউন্ড হচ্ছে রেফ্রিজারেটরের ভেতরের দৃশ্য। আচ্ছা, আমরা প্রথমটাই নিব, এখান থেকে প্রথম প্রম্পটটা ব্যবহার করব। আমি এখানে প্রথম প্রম্পটটার জন্য ভিডিও জেনারেট করতে যাচ্ছি। আমি এটাকে জাস্ট প্রম্পট 1টাকে কপি করে এখানে দিয়ে দেবো, তাহলে সে আমাকে 1 নম্বর প্রম্পটের জন্য ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। ওকে, এবং এটা দিয়ে আমরা ছবি জেনারেট করে ফেলবো। পুরো প্রম্পটটা নেব, এবং এখানে আমরা অ্যাসপেক্ট রেশিও উল্লেখ করে দিয়েছি, দেখুন 9:16, যেহেতু আমরা শর্ট ভিডিও তৈরি করব। ঠিক আছে, সে আমাকে প্রতিটা ছবির মধ্যে অ্যাসপেক্ট রেশিও উল্লেখ করে দিয়েছে। তো আমরা এখান থেকে এই প্রম্পটটা দিয়ে একটা ছবি জেনারেট করে ফেলবো। ওকে, একদম পারফেক্ট 2টা ছবি আমরা পেয়ে গেলাম। আমরা এখান থেকে এই ছবিটাকে ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, এবং এখানে আমরা একইভাবে ভিডিও জেনারেশন প্রম্পট পেয়ে গেলাম, এবং এখানে ডায়লগও যুক্ত করা হয়েছে। ডায়লগ হচ্ছে, সে বলছে আহ কি শান্তি, এটাকে বলে জীবন, তোমরা ভাবছো আমি চিপে শরবত হবো, আরে না। আচ্ছা, আমরা এখানে ডায়লগটা একটু চেঞ্জ করতে চাচ্ছি। যেমন আমি এখানে শুধু ডায়লগটা লিখে দেব। ডায়লগ হবে, আমি হলাম লেবু, আমি খেতে একটু টক হলেও এই গরমে 1 গ্লাস শরবত খেলে তোমার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে, এটা ডায়লগ থাকবে। দেন এখান থেকে আমরা রানে ক্লিক করব, তাহলে সে আমাকে ভিডিও প্রম্পটটা আবার নতুন করে তৈরি করে দিবে। আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করে একইভাবে নোটপ্যাডের মধ্যে কপি করে রাখছি। এই প্রম্পটগুলো দিয়ে আমরা ভিডিও জেনারেট করব। আচ্ছা, যেমন আমরা এখানে একটা অবজেক্ট নিয়ে শর্ট ভিডিও তৈরি করবো, যেমন মোবাইল লিখব। আচ্ছা, চার্জার লাগানো মোবাইল লিখতেছি আমি, চার্জার কেবল লাগানো মোবাইল ফোন। ঠিক আছে, দেন এখান থেকে রানে ক্লিক করব। ওকে, আমরা এখানে 4টা প্রম্পট পেয়ে গেলাম। যেমন আমি এখান থেকে প্রথমটাই নিচ্ছি, আমি প্রথম প্রম্পটটা নিলাম। এটা দিয়ে প্রথমে আমরা একটা ছবি জেনারেট করে ফেলবো। এখানে আপনি প্রথমে পুরো প্রম্পটটা পড়ে দেখবেন, এবং যদি কোনো কিছু পরিবর্তন করা দরকার হয় তাহলে পরিবর্তন করে নেবেন। ওকে, আমরা এখানে একটু এডিট করে নিলাম। এখানে ব্যাটারি লো লেখাটা আমরা যুক্ত করে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে এই ছবিটা নিলাম, এটাকে ডাউনলোড করলাম, এবং এই প্রম্পটটাকে আমরা কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। এবং আমরা চাইলে এখানে ডায়লগটা একসাথে লিখে দিতে পারি। যেমন আমি এখানে লিখে দেবো হচ্ছে ডায়লগ হবে, যে ডায়লগটা হবে সেটা এখানে লিখে দিলে সেই ডায়লগ সহ একসাথে আমাকে ভিডিও প্রম্পটটা জেনারেট করে দেবে। ওকে, আমরা এখানে ডায়লগটা লিখে দিলাম। দেন এখান থেকে রানে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে ভিডিও প্রম্পটটাকে কপি করে একইভাবে নোটপ্যাডে রাখছি। আমরা এখানে 3টা প্রম্পট পেলাম। এখন আমরা এই ছবিগুলো দিয়ে ভিডিও জেনারেট করে ফেলবো। তো ভিডিও জেনারেট করার জন্য আমরা চাইলে Veo 3 ব্যবহার করতে পারি, গুগল ফ্লো এবং Sora 2 ব্যবহার করতে পারি, গ্রোকে ব্যবহার করতে পারি, অথবা এলএমআরএন ব্যবহার করতে পারি। আমরা এই ফ্রি এআই টুলগুলো দিয়ে ভিডিও জেনারেট করতে পারি। সবগুলো টুল নিয়ে আমাদের চ্যানেলে ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে চলে যাব গুগল ফ্লোতে। আমরা Veo 3 দিয়ে প্রথম ভিডিওটা জেনারেট করব। আমরা গুগল ফ্লোতে চলে আসছি। এখানে আমরা প্রথম প্রম্পটটা দিয়ে দেব। আমরা এখানে প্রথমে জেনারেট করব হচ্ছে এটা, বার্গারেরটা।
এখানে প্রম্পটটা দিয়ে দিলাম এবং আমরা এখানে ফ্রেম টু ভিডিও জেনারেট করব। টেক্সট টু ভিডিওটাকে চেঞ্জ করে ফ্রেম টু ভিডিও দিয়ে দেবো এবং জেনারেট করা ছবিটাকে এখানে নিয়ে আসবো। আপলোডে ক্লিক করে এখান থেকে আমরা প্রথমে এই ছবিটা নেব। ওকে, এখান থেকে আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করব, পোর্ট্রেটটা সিলেক্ট করে দেব, দেন ক্রপ অ্যান্ড সেভ, দেন সাবমিট। এবং একই প্রম্পটটা দিয়ে আমরা সোরা 2 জেনারেট করব। আমরা এখান থেকে সোরা 2 ওপেন করছি। তো আমরা একইভাবে এখান থেকে প্লাসে ক্লিক করে ছবিটাকে আপলোড করব। আর সোরা 2 নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ওকে, তো আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে প্রথমে ইমেজটা আপলোড করব। এখানে আমরা এই ছবিটা দিয়ে ভিডিও জেনারেট করব। ওকে, এবং প্রম্পটটা এখানে দিয়ে দেব। একইভাবে আমরা গ্রো কেয়াতে চলে যাব। গ্রো কেয়াতেও একই ছবিটা দিয়ে ভিডিও জেনারেট করব, দেখে কোনটা ভালো হয়। আমরা এই ছবিটা দিয়ে দিচ্ছি গ্রো কেয়াতে এবং এখানে আমরা প্রম্পটটা দিয়ে দেব। গ্রো কেয়াতে ছবি আপলোড করার সাথে সাথে জেনারেট শুরু হয়ে যায়। তো আমরা এখান থেকে প্রম্পটটা দিয়ে আবার সেন্ডে ক্লিক করব। ওকে, তো আমরা ভিউ 3 একটু দেখি। আমি হলাম বার্গার, 6 প্যাক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ফ্যামিলি প্যাক ভুড়ি বানাও। অসাধারণ। আমি হলাম একইভাবে আমরা বার্গার। এখানে যদি গ্লাসের ছবিটা নিয়ে আসি, এটা অ্যাড করলাম এবং এখান থেকে আমরা এই প্রম্পটটা দিয়ে দেব, দেন সেন্ড। ওকে, একইভাবে আমরা মোবাইলের ছবিটাও নিয়ে আসব। ওকে, এবং এটা হচ্ছে গ্রো কেয়ারটা, আমি একটু দেখি। আমি হলাম বার্গার, 6 প্যাক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ফ্যামিলি প্যাক ভুড়ি বানাও। আমি হলাম বার্গার। অসাধারণ। আচ্ছা, আমরা এখান থেকে একইভাবে সোরা 2টা একটু দেখি। আমি হলাম বার্গার, 6 পিয়াক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ফ্যামিলি পিয়াক বুড়ি বানাও। এটাও ঠিক আছে, বাট ডায়লগটা এখানে একটু সমস্যা রয়েছে। তো সোরা 2 ভিডিওগুলো আমরা এখানে সোরা 2তে কিন্তু ওয়াটারমার্ক থেকে যায়, তো আমরা চাইলে ওয়াটারমার্ক ছাড়াও কিন্তু ডাউনলোড করতে পারি। জাস্ট এখান থেকে এটাকে পোস্ট করে এখানে সোরা 2 ওয়াটারমার্ক রিমুভার লিখে সার্চ করে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। এখান থেকে পোস্ট করা ভিডিওটার লিঙ্ক সেখানে দিয়ে দিলে ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো সেটা আমি আর দেখাচ্ছি না এখানে। আচ্ছা, আমরা এখানে ওই ভিডিওগুলো একটু দেখি। আমি হলাম লেবু, আমি খেতে একটু টক হলেও এই গরমে আমার 1 গ্লাস শরবত খেলে তোমার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি হলাম লেবু, অসাধারণ। আমি খেতে আমরা এখান একটু থেকে টক ভিডিওটাকে হলেও এই ডাউনলোড করে গরমে ফেলবো। আমার 1 এটাও গ্লাস শরবত এটাও খেলে তোমার কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে। আমি হলাম এবং এটা একটু দেখি মোবাইলেরটা। বাঁচালে বাবা, আর 2 সেকেন্ড দেরি করলে তো আমি পটল তুলতাম। 1% চার্জে না আসা পর্যন্ত তোমার মন ভরে না, তাই না? বাঁচালে বাবা। আর অসাধারণ। আমরা এখান থেকে এটাও ডাউনলোড করে ফেলবো। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম কীভাবে আমরা নিজেদের আইডিয়া দিয়ে একদম ইউনিক টাইপের এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারি। এখন আমরা শিখবো কীভাবে আমরা রিভার্স ইঞ্জিনিয়ার করে, অর্থাৎ একই রকম একটা ভিডিওর জাস্ট স্ক্রিনশট আমরা চ্যাট জিপিটি অথবা গুগল স্টুডিও দিয়ে দেবো এবং সেখানে আমরা একটা মাস্টার প্রম্পট লিখে দেবো, তাহলে সে আমাকে হুবহু একই রকম একটা ভিডিও জেনারেট করার জন্য প্রম্পট লিখে দেবে। এবং এখানে আমরা যে ভিডিওগুলো যে প্রম্পটগুলো পেলাম, ভিডিও প্রম্পট, আমরা এখানে প্রথম ইমেজ জেনারেট করেছি, তারপর ভিডিও জেনারেট করেছি এবং এই প্রম্পটগুলো দিয়ে কিন্তু আমরা সরাসরি টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে এটাকে কপি করি, জাস্ট টেক্সট টু ভিডিও জেনারেট করি, এখানে আমরা টেক্সট টু ভিডিও দিয়ে দেবো। ওকে, কারণ এই ভিডিও প্রম্পটের মধ্যে সব কিছু উল্লেখ করা আছে, ক্যারেক্টার কেমন হবে এবং এখানে যে 3D পিক্সেল স্টাইল এবং মানুষের মতো হাত পা চোখ থাকবে, সব কিছু উল্লেখ করা আছে। তো সেক্ষেত্রে আমরা চাইলে সরাসরি ভিডিও প্রম্পট দিয়েও ভিডিওটা জেনারেট করতে পারি। এই দেখুন, আমি হলাম বার্গার, 6 প্যাক বানানোর স্বপ্ন বাদ দাও, আমাকে খাও আর সুন্দর একটা ওকে। তো আমরা যদি ইমেজ জেনারেট করি, ভিডিও জেনারেট করি, তাহলে সুবিধা হচ্ছে আমরা আমাদের ভিডিওটা কেমন হবে প্রথমে ইমেজটা দেখেই বুঝতে পারবো। যে ইমেজটা যদি আমাদের পছন্দ না হয় তাহলে আমরা চেঞ্জ করে নিতে পারি এবং ইমেজটা যেরকম হবে ভিডিওটাও একই রকম হবে। বাট ভিডিও জেনারেট করলে হয়তো ভিডিওটা পছন্দ হলো না, আবার নতুন করে জেনারেট করতে হলো। তো আমরা যেহেতু অনেকেই ফ্রি টুল ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে লিমিটেশন থাকে, আমরা একদম আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারি না, সেজন্য আমরা ইমেজ টু ভিডিও জেনারেট করব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শিখবো কীভাবে রিভার্স ইঞ্জিনিয়ার করা যায়। আমরা এখানে একইভাবে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি, এটা হচ্ছে সেই প্রম্পটটা। আমরা জাস্ট এই পুরো প্রম্পটটাকে কপি করবো। আমরা এখানে বলে দিলাম যে তাকে একইভাবে একটা রোল দিলাম, প্রথমে তার কাজটা কি। যেমন আমি তোমাকে একটি টকিং অবজেক্ট বা টকিং ফুড ভিডিওর স্ক্রিনশট দিচ্ছি, আমি চাই তুমি এই স্ক্রিনশটটি বিশ্লেষণ করে হুবহু এই স্টাইলের ভিডিও জেনারেট করার জন্য আমাকে 2টি আলাদা প্রম্পট এখানে বাংলা ভাষায় বলে দিলাম, প্রম্পটগুলো দিবে। তো ডায়লগটা কী হবে আমরা এখানে প্রম্পটের মধ্যেই উল্লেখ করে দেবো, তাহলে সে যখন প্রম্পটটা তৈরি করবে
এই ডায়লগের উপর ভিত্তি করে সে আমাকে এক্সপ্রেশন সহ অন্য সব কিছু ম্যাচ করে তৈরি করে দিবে। এরপরে এখানে তোমাকে নিচে যে ধাপগুলো ফলো করতে হবে, এখানে আমরা বলে দিলাম যে প্রথমে সে আমাদের স্ক্রিনশটটাকে অ্যানালাইজ করবে, এটাকে বিশ্লেষণ করবে, তারপর সে আমাকে একটা ইমেজ জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে, তারপর সে একটা ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে। ঠিক আছে, তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে জাস্ট কপি করব এবং আমরা যে ধরনের ভিডিও জেনারেট করতে চাচ্ছি, যে ভিডিওটাকে আমরা কপি করতে চাচ্ছি, জাস্ট ওই ভিডিওর একটা স্ক্রিনশট নেব, যে কোনো জায়গা থেকে মোবাইলে বা কম্পিউটারে স্ক্রিনশট নিয়ে আমরা জাস্ট এখানে দিয়ে দেব। যেমন আমি এখানে আরেকটা নতুন পেজ নিলাম, এখানে আমরা এই প্রম্পটটা দিয়ে দেবো। আমরা এখানে একটা স্ক্রিনশট রেখেছি, আমি এখানে আপলোডে ক্লিক করে যেমন এই স্ক্রিনশটটা এটা একটা ভিডিও থেকে নিয়েছি, আমি জাস্ট এই ভিডিও স্ক্রিনশটটা দিয়ে দেবো, আপলোড করে দেবো এখানে। তাহলে সে আমাকে হুবহু একই রকম ভিডিও তৈরি করার জন্য ইমেজ এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দেবে। রানে ক্লিক করব এবং আমরা এখানে ডায়লগটা উল্লেখ করে দিয়েছি। ডায়লগটা কী হবে এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিবেন। যেমন আমার দেওয়া ডায়লগ হবে, আমি হলাম স্বাস্থ্যকর সকালের নাস্তা, আমাকে ওই গত রাতের বাসি ডাল বা ভাজি দিয়ে খাবেন না প্লিজ। এই ডায়লগটা আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো আপনি যে ডায়লগটা অ্যাড করতে চাচ্ছেন ভিডিওতে, সেটা এখানে প্রম্পটের মধ্যেই উল্লেখ করে দিবেন, মাস্টার প্রম্পটের মধ্যে। ঠিক আছে, এই দেখুন সে আমাকে একইভাবে একটা ইমেজ জেনারেশন প্রম্পট এবং একটা ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিল। আমরা যদিও এখানে বাংলা ভাষায় বলেছি, তো সে আমাকে ইংলিশে দিয়েছে, তো আমরা চাইলে ট্রান্সলেট করে নিতে পারি যদি কোনো কিছু পরিবর্তন করার দরকার হয়। ফর এক্সাম্পল এখানে ভিডিও জেনারেশন প্রম্পটের মধ্যে ডায়লগ হচ্ছে এটা, পুরো প্রম্পট হচ্ছে এটা। ওকে, তো আমরা একইভাবে এখান থেকে ইমেজ জেনারেশন প্রম্পটটা দিয়ে প্রথমে ছবি জেনারেট করে ফেলবো। যেমন আমি এখানে গুগল উইজকেটে দিয়ে দেবো। ওকে, আমরা এখানে দুইটা ছবি পেয়ে গেলাম, আমি এটা ডাউনলোড করছি। একইভাবে আমরা ভিডিও জেনারেশন প্রম্পটটা কপি করব, এটা কপি করে আমরা এখান থেকে গুগল ফ্লো অথবা সোরা দিয়ে ভিডিও জেনারেট করতে পারি। একইভাবে আমরা এখান থেকে এই ছবিটাকে আপলোড করছি, প্রম্পটটা এখানে পেস্ট করে জাস্ট সেন্ডে ক্লিক করব। একইভাবে আমরা চাইলে এই প্রম্পটটা দিয়ে টেক্সট টু ভিডিও জেনারেট করতে পারি ইমেজ ছাড়া। ওকে, আমি যদি একটু প্লে করি, আমি হলাম স্বাস্থ্যকর সকালের নাস্তা, আমাকে ওই গত রাতের বাসি ডাল বা ভাজি দিয়ে খাবেন না প্লিজ। আমার স্ট্যাটাসের সাথে অন্তত গরুর মাংস ভুনা বা নেহারি তো যায়। আমি হলাম স্বাস্থ্যকর ওকে, একইভাবে আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, আমরা এখানে যে প্রম্পটগুলো রেখেছি, এই প্রম্পটগুলোতে আমরা স্টাইলটা দিয়েছি হচ্ছে 3D পিক্সেল স্টাইল। এখানে আপনি যদি চান যে না আপনি 3D পিক্সেল স্টাইল চান না, রিয়েলিস্টিক ছবি চান, তাহলে সেক্ষেত্রে 3D পিক্সেল স্টাইলের জায়গায় রিয়েলিস্টিকটা লিখে দিবেন দুইটা মাস্টার প্রম্পটের মধ্যে। যেমন এখানে 3D পিক্সেল স্টাইলের জায়গায় রিয়েলিস্টিক লিখে দিবেন। একইভাবে আমাদের উপরে যে প্রম্পটটা ছিল সেখানেও আপনারা চাইলে রিয়েলিস্টিক যদি ইমেজগুলো চান বা ভিডিওগুলো চান, তাহলে 3D পিক্সেল স্টাইলের জায়গায় রিয়েলিস্টিকটা লিখে দিতে পারেন। যেমন এখানে 3D পিক্সেলের জায়গায় বা এই জায়গায় 3D পিক্সেল বা ডিসনি স্টাইল, এখানে রিয়েলিস্টিক অ্যানিমেশন লিখে দিবেন। ঠিক আছে, এখানে যত জায়গায় 3D পিক্সেল লেখা আছে সেগুলো চেঞ্জ করে রিয়েলিস্টিক লিখে দিতে পারেন। অথবা আমরা যখন ছবি জেনারেট করেছি, ছবি জেনারেট করার যে প্রম্পটগুলো আমরা পেলাম, আপনি চাইলে এই প্রম্পটগুলোর মধ্যেও 3D ডিজনি স্টাইল বা পিক্সেল স্টাইল এই কিওয়ার্ডটাকে চেঞ্জ করে রিয়েলিস্টিক লিখে দিতে পারেন। এখানে 3D জায়গায় রিয়েলিস্টিক লেমন চরিত্র। ঠিক আছে, প্রম্পটগুলোকে এডিট করে ব্যবহার করতে পারেন যদি আপনি রিয়েলিস্টিক ইমেজ জেনারেট করতে চান। তো এখন আমরা দেখব কীভাবে আমরা টাইম ল্যাপস ট্রান্সফরমেটিভ ভিডিওগুলো তৈরি করব। আমরা এর জন্য একইভাবে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। আমরা এখান থেকে একটা নিউ পেজ নিলাম। আর ট্রান্সফরমেটিভ ভিডিওগুলোতে মূলত আমাদেরকে দুইটা ইমেজ ব্যবহার করতে হয়। একটা হচ্ছে একদম পূর্বের অবস্থায় একটা ছবি, অর্থাৎ কোনো কিছু ট্রান্সফর্ম হওয়ার আগে যে ছবিটা, যে অবস্থাটা, সেরকম একটা ছবি, এবং সেখানে ট্রান্সফরমেটিভ হওয়ার পরে কী অবস্থা কেমন হবে সেটা, সেরকম একটা ছবি। ফর এক্সাম্পল আমাদের এখানে হাতে একটা ছবি আছে, এই ছবিটা, এটা হচ্ছে ট্রান্সফরমেটিভ হওয়ার পরের ছবিটা, অর্থাৎ এখানে পূর্বের অবস্থা এখানে কিছুই থাকবে না, অথবা এখানে কোনো একদম নোংরা কোনো আবর্জনা থাকবে এখানে, সেগুলো পরিষ্কার করার পর এখানে এই বাড়িটা নির্মাণ করা হবে এবং এই পোলটা নির্মাণ করা হবে। এটা হচ্ছে আমাদের লাস্ট ফ্রেমটা নির্মাণ করার পরে যে দৃশ্যটা। তো আমাদেরকে এখানে এই দৃশ্য থেকে আরেকটা দৃশ্য জেনারেট করতে হবে যেখানে এখানে কিছুই থাকবে না, অথবা এখানে কোনো আবর্জনা থাকবে, বা এখানে নির্মাণ কাজ শুরু হওয়ার একদম প্রাথমিক অবস্থার একটা ছবি থাকবে। ওকে, তার মানে হচ্ছে আমাদেরকে প্রথমে দুইটা ছবি জেনারেট করতে হবে। তো যেহেতু আমাদের হাতে এখানে একটা ছবি আছে, এই ধরনের ছবিগুলো আমরা পিন্টারেস্ট থেকে নিতে পারি বা এরকম হুবহু একরকম একটা ছবি জেনারেট করতে পারি। ঠিক আছে, তো আমাদের হাতে বিশেষত এখন একটা ছবি আছে, সেটা হচ্ছে ট্রান্সফরমেটিভ হওয়ার পরের ছবিটা। এখন এই ছবি থেকে আমাদেরকে ট্রান্সফরমেটিভ হওয়ার আগের ছবিটা, অর্থাৎ পূর্বের অবস্থার একটা ছবি জেনারেট করতে হবে। তো আমরা সেজন্য একটা মাস্টার প্রম্পট তৈরি করে রেখেছি, যে প্রম্পটের মধ্যে আমরা এখানে একদম বিস্তারিত উল্লেখ করেছি। এখানে আমরা এই প্রম্পটটা দিয়ে একদম এই ছবি থেকে পূর্বের অবস্থার একটা ছবি জেনারেট করব। এখানে আমরা লিখেছি হচ্ছে তুমি একজন এআই ইমেজ এডিটিং স্পেশালিস্ট, তাকে একটা রোল দিলাম, আমি একটি ছবি আপলোড করেছি এবং নিচে আমার ছবির মূল সাবজেক্টের নাম উল্লেখ করেছি।
এখানে আমাদের যে ছবিটাকে আমরা ট্রান্সফরমেটিভ ভিডিও তৈরি করব এবং যে সাবজেক্টটাকে মূলত এখানে তৈরি করা হবে, ফর এক্সাম্পল যেমন আমাদের এখানে এই ছবির ক্ষেত্রে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গড়টা এবং পুলটা। এখানে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে পাহাড়গুলো, মেঘ, আশেপাশে চারপাশে যে পরিবেশটা সেটা একই রকম থাকবে। জাস্ট এখানে এই দুইটা সাবজেক্টে যায় কিছু থাকবে না, অথবা এখানে ময়লা আবর্জনা থাকবে, সেগুলোকে পরিষ্কার করে এই দুইটা সাবজেক্ট তৈরি করা হবে। তো আমাদের মূল সাবজেক্টটা হচ্ছে কি, এখানে গড়টা এবং পুলটা, অর্থাৎ আপনি পুরো ছবির মধ্যে যে দৃশ্যটাকে, যে সাবজেক্টটাকে আপনি ট্রান্সফর্ম করতে চাচ্ছেন সেটা এখানে উল্লেখ করবেন। ঠিক আছে, আমরা এই দুইটা সাবজেক্ট লিখে দেবো, এই দুটাকে ট্রান্সফর্ম করা হবে, বাকি সব কিছু ঠিক থাকবে। তো আমি এখানে লিখে দেবো হচ্ছে আধুনিক কর্টেজ, লিখে দিচ্ছি আধুনিক কর্টেজ এবং পুল। এরপরে তার কাজটা কি সেটা আমরা এখানে বুঝিয়ে দিলাম যে আমার দেওয়া সাবজেক্টটি ব্যবহার করে 3টি এডিটিং প্রম্পট লিখে দাও। আমরা এই ছবিটাকে এডিট করব, আমরা এখন এখানে যে ছবিটা দিব তাকে এটাকে আমরা এডিট করব, নতুন করে আমরা এই ছবিটা তৈরি করব না। এই ছবিটাকে এডিট করে সে আমাকে 3টা আলাদা প্রম্পট তৈরি করে দিবে, যা দিয়ে আমি ছবিটাকে মডিফাই করে বিফোর স্টেট অর্থাৎ পূর্বের অবস্থা তৈরি করতে পারি, এই ছবিটার পূর্বের অবস্থা তৈরি করতে পারি। এটা বুঝিয়ে দিলাম তাকে, এবং তাকে এখানে আমরা একদম স্ট্রিক একটা কমান্ড দিয়ে দিলাম যেন সে এই প্রম্পটের মধ্যে বিষয়গুলো উল্লেখ করে, যেমন এখানে মডিফাই, রিমুভ, রিপ্লেস, ট্রান্সফর্ম এই বিষয়গুলো উল্লেখ করে, যাতে করে আমরা সে যে প্রম্পটটা দিবে সেটা দিয়ে এই ছবিটাকে সহজে এডিট করতে পারি। এরপরে সে এই ছবিটাকে যে 3টা আমাদেরকে প্রম্পট তৈরি করে দিবে সেই প্রম্পটগুলো কেমন হবে সেগুলো আমরা এখানে উল্লেখ করে দিলাম। প্রথম প্রম্পটটা হবে সিনারিও দ্য এমপ্টি নেচার স্টেট, সেখানে কিছুই থাকবে না। এখানে বলে দিলাম যে নির্দেশ দাও যেন সাবজেক্টকে পুরোপুরি রিমুভ করা হয়, অর্থাৎ এখানে গড়টা এবং পুলটাকে পুরোপুরি রিমুভ করা হবে, সেখানে যেন মনে হয় এখানে কিছুই তৈরি হয়নি, এরকম একটা দৃশ্য সে তৈরি করে দিবে এই প্রথম প্রম্পট দিয়ে। দ্বিতীয় প্রম্পটের মধ্যে হচ্ছে নির্দেশ দাও যেন সাবজেক্টকে সরিয়ে সেখানে কাজ চলছে বা তৈরির প্রাথমিক ধাপ দেখানো হয়, অর্থাৎ এখানে এই সাবজেক্টটাকে সরিয়ে গড়টা তৈরি করা হচ্ছে, একদম প্রাথমিক অবস্থায় যেরকম দৃশ্য হয় পুলটা তৈরি করার সেরকম একটা দৃশ্যের জন্য সে আমাকে প্রম্পট তৈরি করে দিবে। একইভাবে 3 নাম্বার হচ্ছে নির্দেশ দাও যেন সাবজেক্টটি নতুনের বদলে পুরনো ভাঙাচোরা, জং ধরা এবং পরিত্যক্ত অবস্থায় দেখানো হয়, অর্থাৎ সেখানে গড়টা এবং পুলটাকে একদম ভাঙাচোরা, একদম জরাজীর্ণ একটা অবস্থা দেখানো হবে যেখানে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। এরপরে প্রতিটি প্রম্পটের শেষে আমরা এই কিওয়ার্ডটা লিখে দিলাম যেন এটা ঠিক থাকে, ইমেজ সাইজ, অ্যাসপেক্ট রেশিও, লাইটিং, এরপরে চারপাশের যে পরিবেশটা সেটা যেন ঠিক রাখি, এটা আমরা লিখে দিলাম প্রম্পটের মধ্যে যেন সেটা উল্লেখ করে। তো আমরা যেটা করব, আমরা জাস্ট এখান থেকে পুরো মাস্টার প্রম্পটটাকে কপি করব। আমরা এই ধরনের ইমেজ ভিডিও যখন তৈরি করব, যে ভিডিওটা আমরা তৈরি করতে চাচ্ছি সেটা লাস্ট ফ্রেমটা এই ধরনের যে কোনো একটা ছবি আমরা কালেক্ট করব বা জেনারেট করব। করার পরে আমরা জাস্ট এখান থেকে যে বিষয়টাকে রিপ্লেস করতে চাচ্ছি অর্থাৎ ট্রান্সফর্ম করতে চাচ্ছি সাবজেক্টটা, সেটাকে এখানে লিখে দেব এই জায়গায় মাই সাবজেক্টের মধ্যে। এরপর পুরো প্রম্পটটাকে কপি করে চ্যাটজিপিটি অথবা গুগল এআই স্টুডিওতে দিয়ে দেব। এখানে প্রথমে ছবিটাকে আপলোড করব, কোন ছবিটাকে সে এডিট করার জন্য প্রম্পট তৈরি করবে সেটা এখানে আমরা আপলোড করে দেব, দেন প্রম্পটটাকে এখানে দিয়ে দেব। ওকে, এরপর আমরা এখান থেকে রানে ক্লিক করব। ওকে, আমরা 3টা প্রম্পট পেয়ে গেলাম। এখানে প্রথম প্রম্পটের মধ্যে এখানে আমাদের সাবজেক্টগুলোকে মুছে ফেলা হবে। এখানে আপনার প্রম্পটগুলো প্রথমে ভালোভাবে পড়ে দেখবেন, আপনি কীরকম অবস্থায় ছবি চাচ্ছেন সেটা এখান থেকে সেই প্রম্পটটা কপি করবেন। এরপরে এই প্রম্পটটা দিয়ে আমরা এই ছবিটার একদম প্রাথমিক অবস্থায় নির্মাণ কাজ যখন শুরু করা হয় সেই অবস্থার একটা ছবি জেনারেট করতে পারবো, অর্থাৎ এডিট করতে পারবো। এবং এই প্রম্পটের মধ্যে হচ্ছে একটা ভাঙাচোরা, ছাদিন অর্থাৎ একদম পরিত্যক্ত অবস্থায় আমরা ছবিটাকে এডিট করতে পারবো। তো আমি এখান থেকে এই প্রম্পটটাকে কপি করলাম, 3 নাম্বারটাকে। আমরা এখান থেকে জেমিনি দিয়ে ছবিগুলো জেনারেট করতে পারি, এডিট করতে পারি। তো আমি এখান থেকে জেমিনিতে চলে যাচ্ছি, অথবা উইজকিয়া দিয়েও করতে পারি, একই কথা। যেমন আমি যদি এখান থেকে জেমিনিতে ছবিটা জেনারেট করি, প্রথমে আমরা ছবিটাকে আপলোড করব, আমাদের মূল ছবিটাকে, এটা হচ্ছে মূল ছবিটা। এখান থেকে আমরা প্রোটা দিয়ে দেব এবং ক্রিয়েট ইমেজ, দেন এই প্রম্পটটাকে এখানে পেস্ট করে দেব। এবং আপনি পুরো প্রম্পটটি ভালো করে পড়ে নেবেন, যদি আপনার কোনো কিছু পরিবর্তন করার দরকার হয় পরিবর্তন করে নিতে পারেন। যেমন আমি চাচ্ছি এখানে যে পুলটাকে ফাটল ধরা শ্যাওলা আগাছায় পূর্ণ পরিত্যক্ত বেসিন দিয়ে রিপ্লেস করো। আচ্ছা, আমরা চাচ্ছি এখানে ফুলটাকে সম্পূর্ণ মুছে ফেলা হবে, এখানে পুলের জায়গায় শুধুমাত্র একটা গর্ত থাকবে। তো আমি এখানে এই জায়গাটা চেঞ্জ করে লিখে দিতে পারি, এতটুকু পর্যন্ত পুলের অংশটা চেঞ্জ করে এখানে লিখে দিব পুলটাকে সম্পূর্ণ মুছে দাও এবং পুলের জায়গায় ময়লা আবর্জনা ভর্তি, শুধু গর্ত থাকবে, পুলের বাউন্ডারিও থাকবে না, সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমরা সেন্ডে ক্লিক করব। এই দেখুন, আমরা একদম পারফেক্ট, একদম পরিত্যক্ত অবস্থায় একটা ছবি পেয়ে গেলাম।
অসাধারণ। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলবো। একইভাবে আমরা যদি এখানে দুইটা ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে চাই, অর্থাৎ এটা ফার্স্ট ফ্রেম এবং এটা লাস্ট ফ্রেম, তাহলে আমরা যদি গুগল ফ্লোতে ভিডিও জেনারেট করি ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম দিয়ে, তাহলে আমরা সর্বোচ্চ 8 সেকেন্ড পর্যন্ত ভিডিওগুলো জেনারেট হয়। বাট আমরা চাইলে এখানে ভিডিওটাকে আরও এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ 16 সেকেন্ড ভিডিও জেনারেট করতে পারি। যেমন আমি যদি একদম কনস্ট্রাকশন কাজ যখন শুরু হয়েছে তখন ওই ছবিটা জেনারেট করি, তাহলে আমরা 2টা ভিডিও জেনারেট করতে পারবো এবং সেগুলোকে আমরা চাইলে পরবর্তীতে জোড়া লাগিয়ে ভিডিওটাকে লং করতে পারবো। যেমন আমি এখান থেকে যখন নির্মাণ কাজটা শুরু হয়েছে ওই প্রম্পটটা নেব, এটা হচ্ছে এটা। তো আমি এখান থেকে 2 নম্বর প্রম্পটটা নিলাম। ওকে, জেমিনিতে দিয়ে দেবো। সেম ছবিটা আবার আপলোড করব, আমাদের মূল ছবিটা এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। আমি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 1 নাম্বার, যেটা একদম পরিত্যক্ত অবস্থায়। এটা হচ্ছে 3 নাম্বার। এখন আমরা 2 নম্বর ছবিটা জেনারেট করব। আমি 3 নাম্বারটা ছবিটা আপলোড করে জাস্ট এখানে দিয়ে দেব প্রম্পটটাকে, দেন এখান থেকে সাবমিটে ক্লিক করব। এটা একদম পারফেক্ট। ওকে, আমরা এটাকে ডাউনলোড করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমরা একদম পরিত্যক্ত অবস্থায় একটা ছবি পেলাম, নির্মাণ কাজ শুরু হওয়া অবস্থায় একটা ছবি পেলাম এবং ফাইনাল ছবিটা আমাদের আগে থেকেই আছে। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ছবিটা। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার ছবি দিয়ে একটা ভিডিও জেনারেট করব। 1 নাম্বার হচ্ছে ফার্স্ট ফ্রেম, 2 নাম্বারটা হচ্ছে লাস্ট ফ্রেম। দেন 2 নাম্বার এবং 3 নাম্বার ছবি দিয়ে আরেকটা ভিডিও জেনারেট করব, সেখানে 2 নাম্বার থাকবে ফার্স্ট ফ্রেম, 3 নাম্বার থাকবে লাস্ট ফ্রেম। ঠিক আছে, এবং এখানে যে আমরা ভিডিওগুলো জেনারেট করব সেই ক্ষেত্রে এখানে আমাদেরকে ট্রান্সফরমেশন হচ্ছে এরকম ভিডিও জেনারেট করতে হবে, যেখানে অসংখ্য শ্রমিক কাজ করবে। এখানে যখন এখানে নির্মাণ করা হবে বা এগুলো পরিষ্কার করা হবে, সেখানে অনেক যন্ত্রপাতি বা অনেক মেশিন থাকবে, সেগুলো কাজ করবে। এই বিষয়টা আমাদেরকে প্রম্পটের মধ্যে একদম পারফেক্টভাবে উল্লেখ করতে হবে। তো সেটার জন্য আমরা একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। আমরা এই ছবিগুলোকে আপলোড করে চ্যাটজিপিটি অথবা গুগল এআই স্টুডিওতে শুধু সেই প্রম্পটটা দিয়ে দেবো, তাহলে সে আমাকে ভিডিও প্রম্পটটা তৈরি করে দিবে। যেমন আমি প্রথমে একইভাবে গুগল এআই স্টুডিওতে চলে যাব। এখান থেকে আরেকটা নিউ পেজ নিলাম। আমরা এখান থেকে ফার্স্ট ফ্রেম এবং লাস্ট ফ্রেম ছবিগুলোকে আপলোড করব। প্রথমে ফার্স্ট ফ্রেম, আমি 1 নম্বর ছবিটা আপলোড করছি, এইটা। এরপরে লাস্ট ফ্রেম রাখবো হচ্ছে এখানে এইটা। আর আপনি যদি শুধু 8 সেকেন্ডের ভিডিও জেনারেট করতে চান, তাহলে ফার্স্ট ফ্রেমে 1 নাম্বারটা, লাস্ট ফ্রেমে 3 নাম্বারটা রাখবেন। তো আমি এখানে 2 নাম্বারটা রাখলাম এবং এখানে আমরা আমাদের মাস্টার প্রম্পটটা দিয়ে দেব। এখানে আমরা একটা ট্রান্সফরমেটিভ ভিডিওর জন্য একটা ভিডিও প্রম্পট জেনারেট করার জন্য একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এই পুরো প্রম্পটটা আমরা দিয়ে দেবো। এখানে আমরা কোনো কিছু এডিট করার দরকার নেই, যদিও আপনি চাইলে কোনো কিছু পরিবর্তন করতে পারেন এখানে। তো আমরা এখান থেকে পুরো প্রম্পটটাকে কপি করব। এই মাস্টার প্রম্পটটাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কপি করব। ওকে, এটাকে আমরা এখানে দিয়ে দেব। দেন এখান থেকে রানে ক্লিক করব। তাহলে সেই ছবিগুলোকে প্রথমে অ্যানালাইজ করবে, তারপর আমাদেরকে এখানে এই ছবিগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ কি নির্মাণ কাজের জন্য কি মেশিন দরকার হয়, কি যন্ত্রপাতি দরকার হয়, সেগুলোকে দিয়ে অসংখ্য শ্রমিক এখানে অ্যাড করে সে আমাকে একটা ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে। এই দেখুন, সে আমাকে অলরেডি একটা প্রম্পট তৈরি করে দিল। এখন আমরা এই প্রম্পটটা ব্যবহার করে ছবিগুলো দিয়ে ভিডিওটা জেনারেট করে ফেলবো। তো আমরা এখান থেকে প্রম্পটটাকে কপি করব। একইভাবে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার ছবি দিয়ে আরেকটা প্রম্পট জেনারেট করে ফেলবো। 2 নাম্বারটাকে রাখবো ফার্স্ট ফ্রেম, 3 নাম্বারটাকে রাখবো লাস্ট ফ্রেম। ওকে, সেম প্রম্পট আমরা দিয়ে দিতে পারি, অথবা শুধু এখানে কোনো প্রম্পট না লিখে জাস্ট রানে ক্লিক করব, তাহলে সে বুঝে নেবে যে এই দুইটা দিয়ে আমি আরেকটা ভিডিও জেনারেট করব। ওকে, আমরা আরেকটা প্রম্পট পেয়ে গেলাম। এখন আমরা এই 2টা প্রম্পট দিয়ে গুগল ফ্লোতে ভিডিও জেনারেট করে ফেলবো। আমরা চলে যাচ্ছি গুগল ফ্লোতে। আচ্ছা, এর আগে আমরা আমাদের যে ছবিগুলো জেনারেট করেছিলাম এই ছবিগুলোর সাইজটা ঠিক আছে কিনা আমরা একটু চেক করে দেখি, কারণ অনেক সময় ছবি এডিট করার পর সাইজটা চেঞ্জ হয়ে যায়। যদিও আমরা প্রম্পটের মধ্যে উল্লেখ করে দিয়েছি যেন সাইজ, অ্যাসপেক্ট রেশিও সব কিছু অপরিবর্তিত থাকে, তবু আমরা একটু চেক করে দেখি। এখানে আমরা আমাদের মূল ছবি হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 1 নাম্বার। আমরা প্রথমে 3 নাম্বার ছবিটা নিয়ে আসবো আর ওই ফটোশপে, দেন 2 নাম্বার ছবিটাকে এটার উপরে রাখি। এখানে দেখুন 2 নাম্বার ছবিটা কিন্তু সাইজটা ছোট 3 নাম্বারের চাইতে। ওকে, একইভাবে আমরা যদি 1 নাম্বারটা নিয়ে আসি, এটাও কিন্তু সাইজটা ছোট। তাহলে আমাদের 2 নাম্বার এবং 1 নাম্বার ছবিটার সাইজ একই রকম, 3 নাম্বারটা একটু বড়, অর্থাৎ আমাদের মূল ছবিটার চাইতে এডিট করা ছবিগুলো সাইজ একটু ছোট। তো আমরা যেটা করতে পারি, আমরা এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার ছবিগুলোটা উপরে রাখলাম,
3 নাম্বারটা সাইজ আমরা ছোট করে ফেলবো এবং আমরা এখান থেকে লেয়ারগুলোকে হাইড করে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে কি না একটার সাথে অন্যটা। ঠিক আছে, একদম পারফেক্ট। তো আমি এখান থেকে আমাদের 3 নাম্বার ছবিটাকে একটু ক্রপ করে ফেলবো, জাস্ট ক্রপ করে ফেলবো। ঠিক আছে, এখন তাহলে আমাদের 3টা ছবি এখন সেম সাইজে রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। ঠিক আছে, এবং ওকে। তো আমরা এখান থেকে 1 নাম্বার 2 নাম্বারটাকে হাইড করে 3 নাম্বারটাকে আবার সেভ করে ফেলবো। তো আমরা প্রথমে 1 নাম্বার এবং 2 নাম্বার দিয়ে একটা ভিডিও জেনারেট করে ফেলবো, ফার্স্ট ফ্রেম এবং সেকেন্ড ফ্রেম দিয়ে। আমরা চলে যাচ্ছি গুগল ফ্লোতে। দেন এখান থেকে আমরা ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দেব এবং ফার্স্ট ফ্রেমে আমাদের 1 নাম্বার ছবিটা নিয়ে আসবো। 1 নাম্বার হচ্ছে এইটা। এখান থেকে পোর্ট্রেট সিলেক্ট করে ক্রপ অ্যান্ড সেভ। একইভাবে 2 নাম্বার ছবিটা নিয়ে আসবো এবং এখান থেকে আমাদের প্রথম প্রম্পট হচ্ছে এইটা। এই প্রম্পটটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দেব এবং গুগল ফ্লোতে আমরা ইংলিশ প্রম্পটটা ব্যবহার করব। বাংলা প্রথমে আমরা এটাকে ট্রান্সলেট করে নেব বেঙ্গলি টু ইংলিশে, কারণ ফ্লোতে ইংলিশ প্রম্পটটাই বেটার রেজাল্ট পাওয়া যায়, বাংলা প্রম্পট মাঝে মধ্যে ভুল করে। আমরা এটাকে জাস্ট কপি করলাম ইংলিশ প্রম্পটটাকে, এখানে দিয়ে দেব, দেন সেন্ডে ক্লিক করব। ওকে, আমাদের ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, এই দেখুন একদম পারফেক্ট। তার মানে প্রথম এই অবস্থা থেকে এই অবস্থায় ভিডিওটা এখন ট্রান্সফর্ম হয়েছে। এখন আমরা 2 নম্বর ছবি এবং 3 নম্বর ছবি দিয়ে একইভাবে পরের প্রম্পটটা দিয়ে ভিডিওটা জেনারেট করে ফেলবো। আমি এখান থেকে প্রথমে ফার্স্ট ফ্রেম হিসেবে এখান থেকে 2 নম্বর ছবিটাকে নিয়ে আসবো, সেকেন্ড ফ্রেমের মধ্যে 3 নম্বর ছবিটা নিয়ে আসবো, এইটা। এবং এখান থেকে আমরা প্রম্পটটাকে কপি করে ফেলবো। পরের প্রম্পট হচ্ছে এটা, এটাকে ট্রান্সলেট করে এখানে বসিয়ে দেব। ওকে, দেন সাবমিট। ওকে, আমাদের এই ভিডিওটা জেনারেট হয়ে গেল। আমি যদি একটু প্লে করি, অসাধারণ। এখন আমরা এই 2টা ভিডিওকে একসাথে ক্যাপকাট অথবা অ্যাডোবি প্রিমিয়ার এনে জোড়া দিয়ে ইউজ করতে পারি। ওকে, একইভাবে আমরা চাইলে 1 নাম্বার এবং 3 নাম্বার ছবি দিয়ে শুধুমাত্র একটা ভিডিও জেনারেট করতে পারি। আমরা এখানে একইভাবে প্রথম ছবিটা নিয়ে আসবো, এইটা, অর্থাৎ আমরা এখানে একটা ফুটেজ রাখবো, এরপর 3 নাম্বারটা। ওকে, দেন রানে ক্লিক করব। তাহলে সে এই ছবি থেকে এই ছবিতে ট্রান্সফর্ম হওয়ার ভিডিও প্রম্পটটা আমাদেরকে তৈরি করে দিবে। ওকে, আমরা একটা ডিটেল প্রম্পট পেয়ে গেলাম। এটা দিয়ে আমরা চাইলে একইভাবে এখানে ভিডিও জেনারেট করতে পারি গুগল ফ্লোতে, অথবা আমরা সোরা 2তে ভিডিও জেনারেট করতে পারি। আমরা যদি এখান থেকে সোরা 2তে চলে যাই, এখানে আমরা প্রথমে ছবিটাকে আপলোড করব, এটা আপলোড করব, দেন এখানে আমাদের প্রম্পটটা দিয়ে দেব। ওকে, দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। আমি এখানে ইমেজ টু ভিডিও জেনারেট করলাম একটা, এবং শুধু টেক্সট টু ভিডিও একটা জেনারেট করে দেখি কেমন হয়। সেম প্রম্পটটা দিয়ে শুধু প্রম্পটটা দিয়ে দেব, দেন ক্রিয়েট ভিডিও। আমরা এখানে 2টা ভিডিও জেনারেট করতেছি, দেখে কেমন হয়। ওকে, আমাদের ভিডিওগুলো জেনারেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের টেক্সট টু ভিডিও, যেটা ওইটা। এই দেখুন, অসাধারণ। এবং এটা হচ্ছে ইমেজ টু ভিডিও। আমাদের ফার্স্ট ফ্রেমটা আমরা যেটা আপলোড করেছি সেটা দিয়ে তৈরি করা হয়েছে, তবে এখানে লাস্ট ফ্রেম আপলোড করা যায় না যেহেতু, তাই ভিডিওর শেষের দৃশ্যটা কেমন হবে সেটা আমি জানি না। অসাধারণ, ভালোই মনে হয়েছে। যাই হোক, আমরা চাইলে এইভাবে সোরা 2তে ফার্স্ট ফ্রেম দিয়ে ভিডিও জেনারেট করতে পারি এবং এখান থেকে আমরা ডিউরেশন চেঞ্জ করতে পারি। যেমন এখানে আমরা 15 সেকেন্ড সিলেক্ট করেছি, 10 সেকেন্ড 15 সেকেন্ড পর্যন্ত আমরা ভিডিও জেনারেট করতে পারবো একসাথে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা এই ধরনের টকিং অবজেক্ট এবং টাইম ল্যাপস ট্রান্সফরমেশন ভিডিওগুলো তৈরি করবেন। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।